আমার কথা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর এখন তো বেশ বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই প্রচুর বৃষ্টি পড়ছে। তো আর এই বৃষ্টির সঙ্গে সঙ্গে তো ইলিশ মাছ বাজারে তো অনেকই এসে গেছে। তো যাই হোক, আমাদেরও আজকে বাজার থেকে ইলিশ মাছই নিয়ে এসেছে। তো সেই ইলিশ মাছকেই আজকে আমি রান্নাটা করে দেখাবো। দেখতেই পাচ্ছেন, এখানে ইলিশ মাছ তো বেশ ভালো করে ধোয়া, হলুদ মাখানো, নুন মাখানো হয়ে গেছে, আর তেলে দিয়ে ভাজাও শুরু হয়ে গেছে এদিকে। তা মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কিন্তু তবুও একটু ভাজছি। আর এখানে মাছগুলো বেশ ভেজে সব দেখুন তোলা হয়ে গেছে। তা মাছগুলোকে ভালোভাবে ভেজে তো তুলে নিয়েছি। আর ইলিশ মাছ তো নানান রকমভাবেই হয়, তা আমি ওই সর্ষে পোস্ত দিয়েই আজকে করবো ইলিশ মাছটা। ইলিশ মাছ ভাপে হয়, কত কিছুই তো হয়। তো এখানে যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখছেন ইলিশ মাছের তেল আলু দিয়ে ভাজা আছে। তা ইলিশ মাছের তেলটাকেও আমরা ভালো করে ভেজে রাখলাম। বেশ ভালোই খাওয়াটা হবে ইলিশ মাছের তেল। আর ইলিশ মাছের তেল দিয়ে তো বেশ ভালোই খাওয়াটা জমবে। আর তার সঙ্গে ইলিশ মাছের তেল আলু দিয়ে, বেগুন দিয়ে নানান রকমভাবেই ভাজা যায়। তো আমরা আলু দিয়েই ভেজেছি আজকে। আর এদিকে মাছের যে লেজা মুড়ো, সেগুলোকেও ভেজে রাখা হচ্ছে। তা মাছের লেজা মুড়ো একটু ভালো করেই আমরা ভাজছি। আর এইদিকে ভাতও তো হচ্ছে, কেননা মাছের সঙ্গে তো ভাত লাগবে। এখানে ভাতও হয়ে গেল। আর হচ্ছে ভেন্ডি ভাজা, তার জন্যে ভেন্ডিকে এখানে কেটে রাখা হয়েছে, আর আগে থেকে ধুয়ে কেটে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু, সেই আলু ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে। মাছের তেল দেখতেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে আজকে আমাদের রান্না। এখানে তেল তো দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেল, আর সঙ্গে দেওয়া হয়ে গেল কালো জিরে। আর এইবার আলু দেবো মাছে, তার জন্যে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আলুগুলো এইবার গরম তেলের মধ্যে দেখুন দিয়ে দিলাম। তা আলুগুলোকে গরম তেলের মধ্যে সব একে একে দেওয়া হয়ে যাচ্ছে। আর দিয়ে একটু ভালো করে এবার আলুগুলোকে ভাজবো। আর বুঝতেই পাচ্ছেন এখানে কি আছে। এখানে আছে ওই পোস্ত, সর্ষে, তারপরে একটু নুন, তারপরে হলুদ, এইসব দেয়া আছে। আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, বেশ 5-6টা কাঁচা লঙ্কা বাটা আছে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আর এদিকে তো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন আলুগুলো বেশ ভালো করে ভাজা হলো। আর এবার দেয়া হয়ে গেল ওই সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, ওই বাটাটা দেয়া হলো। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন বেশ ভালো করে এই সর্ষে পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে একটু জল দেয়া হলো। আর এই জলটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার আগে কিন্তু চিনি দেওয়া হলো। এখানে দেখছেন খুবই সামান্য চিনি দিলাম। তো দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে গেল, গিয়ে বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেল। এইবার তৈরি হবে মাছের ঝোল। তা এইবার আমরা বেশ আমার পরিমাণ মতন আমি আলুর মধ্যে ঝোলগুলো দিয়ে, মানে জল ঢেলে দিলাম। তা ঝোল তো এবার হওয়ার জন্যে ফুটতে দিয়ে দিয়েছি, ঢাকাও দিয়ে দিলাম, ফোটাও হয়ে গেল। এবার ঢাকাটা খুলেছি। এইবার মাছগুলোকে দেখতেই পাচ্ছেন, একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখানে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, মাছে আর কিচ্ছু করার নেই, আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হলো, এবার ঢাকাটাও দেওয়া হলো। কিন্তু দেখুন এখানে কিন্তু আমার রান্না একবারে কমপ্লিট। বর্ষাকালের ইলিশ মাছের ঝোল আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওপর থেকে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে? আমি তো আমার ঘরে যেরকম রান্না করি সেইভাবেই আমি দেখাচ্ছি। তো সবাই যেটা ভালোবাসে সেটাই আমি রান্নাটা করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো রান্না নিয়ে আমি আসি আজকে।